আসসালামু আলাইকুম। যারা হ্যামস্টার কমব্যাট সিজন 2 তে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হ্যামস্টার কমব্যাট সিজন 2 লিস্টিং এর উপর গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে। অর্থাৎ আপনি যদি হ্যামস্টার কমব্যাট সিজন 2 তে অনেকদিন যাবত কাজ করেন এবং এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়ার আশা করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপডেটটা আসছে, এই আপডেটে আপনি কিভাবে একটা ভালো প্রফিটেবল হতে পারেন বা এই আপডেটটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং হ্যামস্টার কমব্যাট সিজন 2 কবে নাগাদ লিস্টিং হতে পারে তারও কিন্তু একটা আইডিয়া আজকের ভিডিও দেখলেই পেয়ে যাবে। সো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো যারা হ্যামস্টার কমব্যাট সিজন 2 তে কাজ করতেছেন তারা কিন্তু অনেক কিছুই মিস করতেছেন, কারণ সিজন 2 কিন্তু শুধুমাত্র একটা এয়ার ড্রপ না, এটা কিন্তু এয়ার ড্রপ থেকে অনেক বড় কিছু। অর্থাৎ এইখান থেকে আপনি যে এক্সপেকটেশনটা করতেছেন যে এয়ার ড্রপ থেকে আপনি সিজন 2 তে একটা ভালো প্রফিট করবেন, আপনি কিন্তু তার থেকেও বেশি প্রফিট করার পসিবিলিটি আছে। সো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি আপনার প্রত্যেকটা বিষয় ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন। আমরা কিন্তু এখানে সকল প্রকার এয়ারড্রপের আপডেটগুলো দিয়ে থাকি এবং আপনি যদি এয়ারড্রপে ইনভেস্ট করে 20 থেকে 50,000 টাকা আয় করতে চান, সেটাও কিন্তু আপনি ইজিলি করতে পারবেন আমাদের স্ট্র্যাটেজি ব্যবহার করে। সো অবশ্যই যদি আপনি এখানে ইনভেস্ট করে আয় করতে চান বা ফ্রিতে আয় করতে চান, সেটাও কিন্তু এখানে পারবেন। সো অবশ্যই ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে, ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। সো দেখেন আমরা চলে আসছি হ্যামস্টার কমব্যাট সিজন 2 তে এবং এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে এটা কিন্তু শুধুমাত্র একটা এয়ারড্রপ না। সেটা কেন এয়ারড্রপটা আমি কেন বললাম, আমি যদি সবার আগে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, সো যে আপডেটটা আসছে সেটা কি আসছে আমি যদি লক্ষ্য করি, এখানে কিন্তু ওরা বলতেছে যে হ্যামস্টার কমব্যাট সিজন 2 কিন্তু ওয়েব 2 ইউজারকে মোটামুটি একটা ওয়েব 3 ইউজারে নিয়ে গিয়েছে। সো এটা কেন বলতেছে, অনেকে হয়তো বা ওয়েব 2 ওয়েব 3 বুঝতেছেন না। সো হ্যামস্টার কমব্যাট সিজন 2 কিন্তু ওয়েব 3.0 বিল্ড করার চেষ্টা করতেছে, অর্থাৎ তারা কিন্তু 3টা গেম নিয়ে আসতেছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি, আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন যে তারা কিন্তু 3টা গেম নিয়ে আসবে এবং তারা কিন্তু হ্যামস্টার ভার্স নিয়ে আসছে এবং হ্যামস্টার ভার্সের আন্ডারে কিন্তু মোটামুটি হ্যামস্টার কমব্যাটের গেমস গুলো থাকবে এবং প্রত্যেকটা গেম থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। অর্থাৎ ওয়েব 3.0 মানে কিন্তু ইনকাম করা, এবং সেটা নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে। এবং এখানে তারা কি বলতেছে, তারা কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে একটা বড় রেভলিউশন আনতেছে, তারা দাবি করতেছে এবং সেটা কিন্তু কাইন্ড অফ সত্য। কারণ হচ্ছে কি, হ্যামস্টার কমব্যাট সিজন 2 কিন্তু যেই পরিমাণ অডিয়েন্সকে মার্কেটে লিস্টিং করেছে, আপনি বিটকয়েন বলেন, ইথেরিয়াম বলেন, যেই কয়েনই বলেন, তারা কিন্তু এত পরিমাণ অডিয়েন্সকে মার্কেটে আসে নাই। সো হ্যামস্টার কমব্যাট সিজন 2 কিন্তু মার্কেটে অনেক বড় একটা অডিয়েন্স নিয়ে মার্কেটে এন্ট্রি করেছে। সো তারা কিন্তু মোটামুটি ওয়েব 2 থেকে ওয়েব 3 তে ভালো পরিমাণ একটা অডিয়েন্স নেওয়ার চেষ্টা করতেছে এবং আশা করব যে আমরা এটা একটা সফল উদ্যোগ হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো পসিবিলিটি থাকবে প্রফিট করার। সো এখানে তারা কি বলতেছে, তারা যে যে কাজগুলো করেছে সেটা কিন্তু আমাদেরকে আপডেট দিয়েছে। তারা কি কি বলেছে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেয়ার ইজ এ ফিউ ফ্যাক্ট, অর্থাৎ এখানে কিন্তু কিছু ফ্যাক্ট তারা বলেছে যে হ্যামস্টার নেটওয়ার্ক উইল এনেবল 10 টাইমস মোর ট্রানজাকশন পার সেকেন্ড দেন ভিসা। অর্থাৎ তারা বলতেছে হ্যামস্টার কমব্যাটের যে নিজস্ব ব্লকচেইন তারা বিল্ড করেছে সেটা 10 গুণ কম সময় লাগবে। সো বুঝতে পারতেছেন অন্যান্য যেই আমাদের যে আপনি ভিসা বলেন বা অন্যান্য যেই ব্লকচেইন গুলো আছে সেটা থেকে মোটামুটি 10 গুণ কম সময় লাগবে। এবং তারা বলতেছে কি, তারা মূলত যে টেকচোর সাথে যে তারা ব্লকচেইনটা বানিয়েছে, অর্থাৎ টেকচোর সাথে তারা যে কোলাবোরেশন করেছে এবং তারা কিন্তু টেকচোর খুব বিলিভ করতেছে, তারা তাদেরকে একটা ভালো পরিমাণে ইউজার ফ্রেন্ডলি একটা ব্লকচেইন বিল্ড করেছে। সো এই আপডেট গুলোই তারা দিতেছে এবং তারা বলতেছে তারা যে ব্লকচেইনটা বিল্ড করেছে এবং তাদের যে ব্লকচেইনের যে নেটওয়ার্ক ফি সেটা অনেক কম হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু তারা এই আপডেটে তুলে ধরেছে। অর্থাৎ আপনি যদি এই আপডেটটা ভালো করে লক্ষ্য করেন, এইখানে কিন্তু তাদের যে ব্লকচেইনের বিষয় আপডেট গুলো এগুলো কিন্তু বেশি। সো আমি এই জন্যই বলেছি যারা সিজন 2 তে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সিজন 2 থেকে যদি পেমেন্ট পেতে হয় তাহলে কিন্তু হ্যামস্টার কমব্যাট সিজন 2 যে ব্লকচেইন বলেন, সিজন 2 যেই হ্যামস্টার ভার্স বলেন, যেটাই বলেন, ওইটা যত দ্রুত লিস্ট হবে বা যত দ্রুত মার্কেটে গেমগুলো আসবে তত দ্রুত কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পাবো। অর্থাৎ এইটা যদি না হয় আমরা কিন্তু তাহলে খুব দ্রুত পেমেন্ট পাবো না। সো যখন মার্কেটে গেম আসবে এবং হ্যামস্টার ভার্স অফিশিয়ালি মার্কেটে লিস্ট হবে বা অফিশিয়ালি মার্কেটে লঞ্চ হবে, তখন কিন্তু আমরা এখান থেকে একটা ভালো প্রফিট করতে যাচ্ছি। কারণ আমরা যদি একটু হ্যামস্টার চলে আসি এবং আমাদের কিন্তু একটা টোকেন অলরেডি পড়ে আছে। আপনি যদি লক্ষ্য করেন আপনার অ্যাকাউন্টে যদি ঢোকেন এবং আপনি যদি হ্যামস্টার থেকে উইথড্র পেয়ে থাকেন, আপনি দেখবেন যে আমাদের কিন্তু একটা সামান্য পরিমাণে অ্যামাউন্ট প্রায় জমে আছে। সো এইটাও কিন্তু আমরা মোটামুটি যখন সিজন 2 লিস্টিং এর দিকে যাবে তখন কিন্তু আমরা এই অ্যামাউন্টটাও পেয়ে যাব। সো এইখানে দেখেন এই যে টোকেনটা আমরা পাবো, আমরা দেখতে পাবেন যে এই টোকেনটা দিয়েও কিন্তু মোটামুটি আমরা এখানে যে গেমগুলো আসবে সেখানে কিন্তু ভালো একটা সুবিধা করতে পারবো বা দেখা যাবে ওই গেমগুলোতে মোটামুটি আমরা এই টোকেনটা ইনভেস্ট করে আমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। সো সিজন 2 তে যারা কাজ করতেছেন তাদের এখন কি করা উচিত? সো আপনি দেখেন সিজন 2 তে কিন্তু মোটামুটি আমরা ডায়মন্ড আর্ন করতেছি এবং ডায়মন্ড থেকে মোটামুটি একটা ভালো প্রফিট করে নিচ্ছি এবং ডায়মন্ড থেকে কিন্তু কোনো না কোনো ভাবে আপনি শিওর থাকেন হ্যামস্টার কমব্যাট কিন্তু আমাদেরকে কোনোভাবে টোকেন কনভার্ট করে দিতে পারে বা ডায়মন্ডটাই কোনোভাবে আমাদের যে গেম থাকবে ওই গেমের মধ্যে ডায়মন্ডটা আমরা কোনোভাবে একটা কয়েন হিসেবে ইউজ করতে পারবো। সো ওইখান থেকে হয়তো আমরা ওই কয়েনটা দিয়ে কোনো না কোনোভাবে আমরা হ্যামস্টার যে টোকেনটা আছে টোকেনে কনভার্ট করে মার্কেট প্রাইস অনুযায়ী সেল দিতে পারবো। সো অবশ্যই এখানে ডায়মন্ডটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের
প্রফিট পার আওয়ার বাড়িয়ে এইখান থেকে ভালো একটা ডায়মন্ড আর্ন করবেন এবং এই ডায়মন্ডটা দিয়ে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। সো সিজন 2 তে আপনারা এখন সবচেয়ে বেশি কি করা উচিত, আপনারা যদি পারেন কিছুটা রেফার করবেন, কারণ রেফারের উপর সিজন 2 অবশ্যই ভালো কিছু দিবে, যেহেতু সিজন 1 এ দিয়েছে সিজন 2 তে একটা রেফারের উপর ভালো কিছু দিবে। এবং আপনারা কি করতে হবে, আপনারা এখানে ডেইলি লগইন করতে হবে এবং এখানে যে কার্ডগুলো আছে, অর্থাৎ আমরা যদি এখান থেকে কার্ডগুলোতে যাই, এই কার্ডগুলোটা আপডেট করবেন, আপডেট করে এখানে নতুন যে কার্ডগুলো আসছে এই কার্ডগুলো কিনবেন, মানে কোনো কিছু মিস করবেন না, সবকিছু এখান থেকে আপনি কালেক্ট করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু দেখবেন যে এখান থেকে আপনার একটা ভালো পরিমাণে ডায়মন্ড টোকেন ক্লেম হয়ে গেছে। এবং ডায়মন্ড টোকেন ক্লেম হলেই যখন আমাদের যে সিজন 2 টা লিস্টিং হবে বা যে হ্যামস্টার ভার্সটা লিস্টিং হবে বা লঞ্চ হবে, সেটার মধ্যে কিন্তু আপনি পার্টিসিপেট করে এখান থেকে একটা ভালো পরিমাণে হ্যামস্টার টোকেন আর্ন করার পসিবিলিটি আছে। তো এখন কথা হচ্ছে হ্যামস্টার কমব্যাক সিজন 2 কবে নাগাদ লিস্টিং হতে পারে। সো হ্যামস্টার কমব্যাক সিজন 2 চ্যানেলে যদি আমরা যাই, যাওয়ার পরে যদি আমরা এখানে আপডেটগুলো দেখি, সো এখানে কিন্তু মোটামুটি যেহেতু আমাদের যে ব্লক চেইন বলেন বা তারা কিন্তু মোটামুটি একটা ভার্সন, তারা মোটামুটি 30,000 জনের মধ্যে একটা টেস্ট ভার্সনটা, অর্থাৎ টেস্ট বেটা ভার্সন কিন্তু তারা লঞ্চ করেছে। সো ওটা মোটামুটি কমপ্লিট হওয়ার পরই কিন্তু দেখা যাবে যে হ্যামস্টার ভার্স মার্কেটে নিয়ে আসবে এবং গেমগুলো নিয়ে আসবে। সো আপনি মোটামুটি ধরে রাখেন যে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু হ্যামস্টার কমব্যাক সিজন 2 মোটামুটি লিস্টিং এর দিকে চলে যাবে এবং আমরা কিন্তু এইখান থেকে পেমেন্ট পেতে পারি। সো যারা হ্যামস্টার কমব্যাক সিজন 2 তে কাজ করেন এবং এখান থেকে অনেক ভালো একটা প্রফিটের আশা করতেছেন, আমি আপনাকে বলবো হ্যামস্টার কমব্যাক সিজন 1 কিন্তু আমাদেরকে মোটামুটি প্রফিট দিয়ে গেছে এবং সিজন 2 কিন্তু আমাদেরকে আহামরি প্রফিট দেবে না। সো আপনি যদি এয়ারড্রপ থেকে আহামরি প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আপনার একের অধিক এয়ারড্রপে কাজ করতে হবে এবং এয়ারড্রপের ব্যাকগ্রাউন্ড বুঝে কাজ করতে হবে, অর্থাৎ যেসব এয়ারড্রপের ফান্ডিং ভালো, আপনার এয়ারড্রপের ব্যাকগ্রাউন্ড ভালো, ওইসব এয়ারড্রপ থেকে আপনি কাজ করে ভালো প্রফিট করতে পারবেন এবং ওইসব এয়ারড্রপে আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন, ইনভেস্ট করেও কাজ করতে পারবেন। সো আমরা কিন্তু এইসব এয়ারড্রপের আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি, যেটা হলো ইনফোটাইম বিডি। আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ওইখানে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু আপনি ওইখানে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। আপনার যদি ইনভেস্ট করার অ্যাবিলিটি থাকে, আপনি ইনভেস্ট করে আয় করতে পারবেন আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। আবার আপনি যদি ফ্রিতে কাজ করতে চান, তাহলে কিন্তু ফ্রিতে আপনি ভালোটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।